কখনো এমন হয়েছে ফোন হাতে থাকে কিন্তু মেসেজ করার সাহস হয় না। অনলাইন আসো কিন্তু কারো সাথে কথা বলার ইচ্ছে করে না। লোকে জিজ্ঞেস করে সব ঠিক আছে তো, আর আপনি হেসে বলে দেন হ্যাঁ সব ঠিক আছে। কিন্তু সত্যিটা হলো ভেতরে কিছু একটা ভেঙে চূর্ণ হয়ে গেছে। ব্রেকআপ শুধু সম্পর্ক শেষ করে না, এটি আপনার রুটিন ভেঙে দেয়, আপনার ঘুম কেড়ে নেয় এবং সবথেকে বিপজ্জনক বিষয় আপনাকে নিজের থেকেই দূরে সরিয়ে দেয়। সবথেকে বেশি কষ্ট তখন হয় যখন সামনের জন এগিয়ে যায় আর আপনি এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকেন। মস্তিষ্ক বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করে, আমার সাথেই এমন কেন হলো? আমি কি যথেষ্ট ছিলাম না? সে কি কখনো আমার কথা ভাববে? আর ধীরে ধীরে আপনি বিষণ্ণতায় নয়, ডিপ্রেশনে ডুবতে শুরু করেন। কিন্তু আজ যে কথাটি বুঝতে চলেছেন তা হয়তো আপনাকে এখনও পর্যন্ত কেউ বলেনি। ব্রেকআপের পর মানুষ এই জন্যে ভেঙে পড়ে না যে কেউ চলে গেছে, তারা এই জন্যে ভেঙে পড়ে কারণ তাদের বেঁচে থাকার পদ্ধতি ভুল শেখানো হয়েছিল। আজ এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ব্রেকআপের পর মস্তিষ্ক নিজেই আপনার শত্রু হয়ে যায় এবং কিভাবে সেই মস্তিষ্ককে আবার নিয়ন্ত্রণে আনা যায়। কিভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা অভিনয় নয়, বরং সিস্টেম বদলানোর মতো একটি বিষয়। আর কেন কিছু মানুষ ব্রেকআপের পর শেষ হয়ে যায়, কিন্তু কিছু মানুষ সেই কষ্ট থেকেই নিজেদের সবথেকে শক্তিশালী সংস্করণ তৈরি করে। যদি এখনও ভেতরে কোথাও ব্যথা বাকি থাকে, তবে হয়তো এই ভিডিওটি আপনার জন্যই। পার্ট 1, ব্রেকআপের পর মস্তিষ্কের ভেতরে আসলে কি হয়। এখান থেকেই ডিপ্রেশন শুরু হয়। যদি এখনও হঠাৎ হঠাৎ তার নাম মাথায় চলে আসে, যদি অকারণেই মন খারাপ হয়ে যায়, যদি রাতে শুতে যাওয়ার সময় সবথেকে বেশি স্মৃতি আক্রমণ করে, তবে এর মানে এই নয় যে আপনি দুর্বল। কিন্তু একটি সত্যি আছে যা খুব কম মানুষ বোঝে। ব্রেকআপের পর মানুষ হৃদয় থেকে ভেঙে পড়ে না, সে নিজের অভ্যাস ভেঙে যাওয়ার কারণে ভেঙে পড়ে। কারণ সম্পর্ক শুধু একটি মানুষ নয়, সেটি আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছিল। সকালে উঠেই মেসেজ, সারাদিন টুকটাক কথা, রাতে লাস্ট কল, আর হঠাৎ সব শেষ। এবার মন দিয়ে ভাবুন, যে মানুষের সাথে আপনি রোজ কথা বলতেন, যার সাথে প্রতিটি ছোট জিনিস শেয়ার করতেন, সে হঠাৎ জিরো হয়ে গেলে মস্তিষ্ক কি করবে? মস্তিষ্ক সেই জিনিসটিকেই খুঁজবে, বারবার বারবার। আর এখান থেকেই ব্যথা শুরু হয় না, এখান থেকেই আসক্তি শুরু হয়। হ্যাঁ, ব্রেকআপ মানসিক আসক্তি ভেঙে দেয়। এই জন্যে আপনি বারবার ফোন চেক করেন, নোটিফিকেশন আসুক বা না আসুক তবু স্ক্রিন দেখেন, কখনো স্টোরি চেক করেন, কখনো লাস্ট সিন, কখনো পরিচিতদের মাধ্যমে পরোক্ষভাবে খবর নেওয়ার চেষ্টা করেন। আর তারপর নিজেকে বলেন আজই শেষবার দেখছি, কিন্তু সেই শেষবার কখনো শেষ হয় না। কেন? কারণ আপনার মস্তিষ্ক ক্লোজার চায় না, সে পরিচিত অনুভূতি চায়। এবার একটি প্রশ্ন, সত্যি সত্যি ভাবুন, কখনো এমন হয়েছে যে আপনি জানতেন মেসেজ আসবে না, তবু অপেক্ষা করেছেন? যদি হয়ে থাকে তবে নিচে কমেন্টে শুধু একটি শব্দ লিখুন, ওয়েট। কারণ এটাই সেই পর্যায় যেখানে বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে পড়ে যায়। এবার সবথেকে বিপজ্জনক বিষয়টি বুঝুন। ব্রেকআপের পর দুটি লড়াই চলে, একটি বাস্তবতার, অন্যটি কল্পনার। বাস্তবতা কি বলে? সে চলে গেছে। কল্পনা কি বলে? হয়তো ফিরে আসবে। আর মানুষ কল্পনার জগতে বাঁচতে শুরু করে। আপনি ভবিষ্যতের কথোপকথন কল্পনা করেন, সে মেসেজ করলে কি বলবেন, সামনে দেখা হয়ে গেলে কি হবে। এগুলো স্বাভাবিক মনে হয়, কিন্তু ধীরে ধীরে এটাই মস্তিষ্ককে একটি ফাঁদে পরিণত করে। কারণ জীবন সামনে এগোয় না, শুধু পুনঃপ্রচার হতে থাকে। আর তখন লোকে বলে আমার ডিপ্রেশন হয়েছে, কিন্তু সত্যি শুনবেন, ডিপ্রেশন হুট করে আসে না, এটি ধীরে ধীরে নিয়ন্ত্রণ কেড়ে নেয়। প্রথমে অনুপ্রেরণা চলে যায়, তারপর শক্তি, তারপর আত্মবিশ্বাস, তারপর আত্মসম্মান। আর একদিন মানুষ নিজেকেই জিজ্ঞেস করে আমি আগের মতো কেন নেই। এখানেই সবথেকে বড় ভুল হয়। মানুষ নিজেকে শক্ত হওয়ার জন্য জোর করে। বন্ধুরা বলে মুভ অন কর, পরিবার বলে ভুলে যা, মোটিভেশন ভিডিও বলে নিজেকে ব্যস্ত রাখ। কিন্তু ভেতরে কি চলছে কেউ বোঝে না। কারণ সমস্যা স্মৃতি নয়, সমস্যা হলো আসক্তি বা মায়ার ধাক্কা। যখন হঠাৎ মানসিক সাপোর্ট সরে যায়, তখন মস্তিষ্ক উইথড্রল মোডে চলে যায়, ঠিক যেমন নেশা ছাড়লে হয়। এই জন্যে বুক ভারী লাগে, কিছুই ভালো লাগে না। গান শুনলে স্মৃতি ফেরে, জায়গাগুলো মনে করিয়ে দেয়, আর সবথেকে বেশি অলস সময় শত্রু হয়ে দাঁড়ায়। এবার মন দিয়ে শুনুন, এখানেই দুটি রাস্তা তৈরি হয়। প্রথমত, মানুষ নিজেকে দোষ দিতে থাকে, আমারই ভুল ছিল, আমি ভালো হলে সে যেত না। দ্বিতীয়ত, মানুষ সত্যিটা বুঝতে শুরু করে যে সম্পর্ক শেষ হওয়া কোনো ব্যর্থতা নয়। কিন্তু মস্তিষ্ককে এটি বোঝাতে সময় লাগে। আর যদি এই পর্যায়টি ঠিকভাবে সামলানো না যায়, তবে মাস গড়িয়ে যায়, কিছু মানুষ বছরের পর বছর আটকে থাকে। এবার আরও একটি সত্য, আপনার হয়তো মনে হতে পারে যে ব্যথা এই জন্যে যে আপনি তাকে খুব ভালোবাসতেন, কিন্তু অনেক সময় ব্যথা এই জন্যও হয় কারণ আপনি নিজেকে পুরোপুরি তার মধ্যেই হারিয়ে ফেলেছিলেন। যখন পরিচয় অন্য কারো সাথে জুড়ে যায়, তখন তার চলে যাওয়ায় মানুষ নিজেকে হারিয়ে ফেলে। আর এটাই ডিপ্রেশনের মূল।
এবার ভাবুন, ব্রেকআপের পর আপনি কি নিজের মধ্যে কোনো বদল লক্ষ্য করেছেন? কম কথা বলা, কম হাসা, মানুষ থেকে দূরে থাকা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা কিন্তু কোনো আগ্রহ না থাকা। যদি এমন হয় তবে এর মানে নিরাময় শুরু হয়নি, আপনি শুধু বেঁচে আছেন। কিন্তু ভালো খবর হলো, এখান থেকেই সবকিছু পাল্টে যেতে পারে। কারণ মস্তিষ্ক যত দ্রুত আসক্ত হয় তত দ্রুতই রিসেট হতে পারে, শুধু পদ্ধতি আলাদা হয়। আর পরের অংশে সবথেকে বিপজ্জনক বিষয়টি বুঝতে চলেছেন, সেই মুহূর্তটি যখন সামনের জনকে এগিয়ে যেতে দেখা যায় আর মানুষ ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। কারণ সেখানেই ঠিক হয় আপনি ডিপ্রেশনে ডুববেন নাকি বেরিয়ে আসা শুরু করবেন। আর সত্যি বলতে সেই পর্যায়ে বেশিরভাগ মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। পার্ট 2। ব্রেকআপের পর সবথেকে বিপজ্জনক পর্যায়ে যখন তাকে এগিয়ে যেতে দেখা যায় আর আপনি ভেতর থেকে ভাঙতে শুরু করেন। এখান থেকে কথাগুলো একটু অস্বস্তিকর হতে চলেছে, কারণ ব্রেকআপের পর আসল ব্যথা সেই দিন শুরু হয় না যেদিন সম্পর্ক শেষ হয়। আসল ব্যথা শুরু হয় যেদিন আপনার মনে হয় যে সে ঠিক আছে আর শুধু আপনিই ভেঙে চূর্ণ হয়ে আছেন। কখনো হুট করে তার ছবি সামনে আসে, কখনো কারো স্টোরিতে তাকে হাসতে দেখা যায়, কখনো জানা যায় সে স্বাভাবিক জীবন কাটাচ্ছে। আর সেই মুহূর্তে মস্তিষ্ক একটিই প্রশ্ন জিজ্ঞেস করে, আমি কি এত সহজেই বদলে গেলাম? এখান থেকেই ডিপ্রেশন গভীর হয়, কারণ তুলনা শুরু হয়ে যায়। আপনি আপনার সবথেকে খারাপ অবস্থায় থাকেন আর সামনের জনের সবথেকে ভালো মুহূর্তটি দেখে ফেলেন। এবার সত্যিটা বুঝুন, সোশ্যাল মিডিয়া বাস্তবতা দেখায় না, কিন্তু ব্রেকআপের পর মস্তিষ্ক যুক্তি শোনে না। মস্তিষ্ক শুধু অনুভূতি শোনে। আর অনুভূতি কি বলে? সে খুশি আছে, আমিই অপদার্থ। এখানেই সবথেকে বড় ভুল হয়, মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করে। এবার মন দিয়ে ভাবুন, কখনো এমন হয়েছে যে নিজেকে উন্নত করার বদলে আপনি শুধু এটা জানার চেষ্টা করেছেন যে সে কি করছে, কখন অনলাইন আসে, কাকে ফলো করল, কার ছবি লাইক দিল, কার সাথে বাইরে গেল? যদি এমন হয়ে থাকে তবে সততার সাথে বলবেন, কারণ এটাই সেই ফাঁদ যা নিরাময় বা হিলিং আটকে দেয়। আর যদি এখনও ভিডিওটি দেখছেন, তবে একটি বিষয় পরিষ্কার যে আপনি সত্যিই বেরিয়ে আসতে চান, তবে এক্ষুনি একটি কাজ করুন, ভিডিওটি লাইক করে দিন, কারণ এর মানে হবে আপনি নিজের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন। আর আগে যা বুঝতে চলেছেন তা হয়তো প্রথমবারের মতো কেউ সততার সাথে বলবে। এবার আসল সাইকোলজি বুঝুন। ব্রেকআপের পর মানুষ দুটি জিনিস করে, প্রথমত ব্যথা এড়িয়ে চলে, দ্বিতীয়ত মনোযোগ খোঁজে, অ্যাটেনশন সিক। এই জন্য মানুষ হুট করে জিম জয়েন করে, স্টেটাস দেয়, পরোক্ষ পোস্ট, দুঃখের গান, কোটস দেয়, কিন্তু ভেতরে কি চলে? স্বীকৃতির তৃষ্ণা, ভ্যালিডেশন হাঙ্গার। হয়তো সে দেখবে, হয়তো রিয়্যাক্ট করবে, হয়তো ফিরে আসবে, কিন্তু রূঢ় সত্যটি শুনুন, যখন নিরাময় বা হিলিং মনোযোগের ওপর নির্ভর করে, তখন রিকভারি কখনো হয় না, কারণ নিয়ন্ত্রণ এখনও তার কাছে আছে। এবার কল্পনা করুন, আপনার মেজাজ যদি তার মেসেজের ওপর নির্ভর করে, তার অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে, তার প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে, তবে পাওয়ার বা শক্তি কার কাছে আছে? সোজা কথা, আপনার কাছে নেই। আর ডিপ্রেশন সেখানেই জন্মায় যেখানে মানুষ নিজেকে ক্ষমতাহীন মনে করে। একটি গভীর কথা, ব্রেকআপের পর মস্তিষ্ক বারবার স্মৃতি রোমন্থন করে কেন? কারণ মস্তিষ্ক অসম্পূর্ণ গল্প পছন্দ করে না। ক্লোজার না পেলে মস্তিষ্ক নিজেই গল্প পূরণ করতে থাকে। হয়তো সে ব্যস্ত ছিল, হয়তো চাপে ছিল, হয়তো এখনও ভাবে আমার কথা, কিন্তু অনেক সময় সত্যটা খুব সহজ হয়, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর আপনি সম্ভাবনা আঁকড়ে ধরে বসে আছেন। এখানেই কষ্ট দীর্ঘস্থায়ী হয়। এবার দর্শকদের সবথেকে সাধারণ প্রশ্ন আসে, যদি আমি মুভ অন করে যাই আর সে ফিরে আসে তবে? এই ভয়টাই আটকে রাখে। কিন্তু শুনুন, যে মানুষ নিজেকে সুস্থ করে, হিল করে, সে কাউকে হারায় না, সে নিজেকে ফিরে পায়। একটি প্রাসঙ্গিক মুহূর্ত, রাত 2টো বাজে, সবাই ঘুমিয়ে আছে, ফোন হাতে, পুরনো চ্যাট ওপেন, স্ক্রোল স্ক্রোল স্ক্রোল, আর হঠাৎ চোখের জল। কেন? কারণ স্মৃতিগুলো প্রমাণ মনে হয় যে ভালোবাসা সত্যি ছিল। কিন্তু হিলিং মানে স্মৃতি মুছে ফেলা নয়, হিলিং মানে সেই স্মৃতির নিয়ন্ত্রণ শেষ করা। এখন একটি বিষয় বুঝুন, আজকের সময় সমস্যা ব্রেকআপ নয়, সমস্যা হলো একাকিত্ব। মানুষ সম্পর্কের চেয়ে মনোযোগে বেশি আসক্ত হয়ে পড়েছে। যখন মনোযোগ চলে যায় তখন একটা শূন্যতা আসে, আর মানুষ ভাবে ডিপ্রেশন, কিন্তু অনেক সময় সেটি কেবল ইমোশনাল উইথড্রল। এখন বাস্তব কথা, এই পর্যায়ে আপনার কি করা উচিত নয়? বারবার মেসেজ ড্রাফট করা, মিথ্যে ব্যস্ততা দেখানো, পরোক্ষভাবে হিংসে তৈরি করা, বন্ধুদের দিয়ে গোয়েন্দাগিরি করানো, এসব সাময়িক মুক্তি দেয় কিন্তু সম্মান নষ্ট করে। আর সবথেকে বিপজ্জনক বিষয় হলো নিজের ভাবমূর্তি, সেলফ ইমেজ ভেঙে যায়। এবার ভাবুন, যদি আজ সে হঠাৎ সামনে চলে আসে, তবে কি আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন নাকি সাফাই দিতে শুরু করবেন? এটাই হলো হিলিং এবং ওয়েটিংয়ের মধ্যে পার্থক্য। হিলিং আপনাকে শক্তিশালী করে, ওয়েটিং আপনাকে নির্ভরশীল। এবার একটি প্রশ্নের সত্যি উত্তর দিন, কখনো নিজেকে বলেছেন সির্ফ একটা মেসেজ আসুক সব ঠিক হয়ে যাবে? যদি হ্যাঁ হয়, তাহলে নিচে কমেন্টে লিখুন 1 মেসেজ, কারণ পরের অংশটি সেখান থেকেই শুরু হবে, যেখানে বোঝা যাবে কেন অনেকে ব্রেকআপের পর সবথেকে বড় ভুলটি করেন আর অজান্তেই নিজেকে আরও গভীর ডিপ্রেশনে ঠেলে দেন। আর সত্যি বলতে সেই ভুলটি হয়তো আপনিও করছেন না বুঝে। পার্ট 3।
ব্রেকআপের পর সবথেকে নিভৃত যন্ত্রণা যখন বাইরে সব স্বাভাবিক দেখায় কিন্তু ভেতরে সব ভেঙে চূর্ণ হয়ে আছে। সত্যি বলি, ব্রেকআপের পর সবথেকে কঠিন সেই দিনটি নয় যেদিন সম্পর্ক শেষ হয়, সবথেকে কঠিন সেই দিনটি যেদিন সবকিছু স্বাভাবিক দেখাতে শুরু করে। লোকে জিজ্ঞেস করা বন্ধ করে দেয়, বন্ধুরা বলে, এখন তো মুভ অন করে গেছিস না, বাড়ির লোক ভাবে সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে কিছুই ঠিক থাকে না। সকালে ঘুম থেকে ওঠেন কিন্তু ওঠার কোনো কারণ খুঁজে পান না, ফোন তোলেন কিন্তু কারো মেসেজ দেখার আশা থাকে না। আর সবথেকে বিপজ্জনক জিনিস কি হয় জানেন? আপনি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যান। না কান্না আসে, না রাগ, শুধু এক শূন্যতা। আর এই পর্যায়টি ডিপ্রেশনের আসল শুরু, কারণ ব্যথা যখন জোরালো হয় তখন মানুষ সাহায্য খোঁজে, কিন্তু ব্যথা যখন নিভৃত বা সাইলেন্ট হয়ে যায় তখন মানুষ নিজের সাথেও কথা বলা বন্ধ করে দেয়। এবার সততার সাথে ভাবুন, কখনো এমন হয়েছে যে আপনি মানুষের মধ্যে বসে আছেন কিন্তু আপনার মস্তিষ্ক অন্য কোথাও ঘুরছে? কেউ কথা বলছে আর আপনি শুনতেই পাচ্ছেন না, কারণ ভেতরে স্মৃতি চলছে, কখনো তার হাসি, কখনো শেষ কথোপকথন, কখনো সেই মুহূর্তটি আসে যখন মনে হয়েছিল এই সম্পর্ক কোনোদিন শেষ হবে না, এবং মস্তিষ্ক বারবার একই প্রশ্ন করতে থাকে, ভুল কোথায় হলো? এই চক্রটিই মানুষকে ক্লান্ত করে দেয়। এবার একটি বিষয় বুঝুন, আপনি শুধু একটি সম্পর্ক হারান না, আপনি একটি রুটিন হারান, ভবিষ্যতের কল্পনা হারান, দৈনন্দিন অভ্যাস হারান। যে মানুষটিকে দিয়ে দিন শুরু হতো সে হঠাৎ জীবন থেকে বেরিয়ে যায়, আর মস্তিষ্ক বুঝতেই পারে না এখন কি করতে হবে। এই জন্য বারবার ফোন চেক করেন, এমনকি যখন জানেন মেসেজ আসবে না তবুও চেক করেন। কেন? কারণ আশা বা হোপ এখনও পুরোপুরি মরেনি, আর আশা যখন ব্যথার সাথে জুড়ে যায় তখন মানুষ আটকে যায়। একটি বাস্তব মুহূর্ত, রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং প্রথম চিন্তাটি তারই আসে। কখনো লক্ষ্য করেছেন দিনের বেলা আপনি শক্ত হয়ে যান, কিন্তু রাত সত্যিটা বের করে আনে, কারণ তখন আর কোনো ব্যস্ততা বা ডাইভার্সন থাকে না। এবার এখানে অনেকে একটি বিপজ্জনক ভুল করে, তারা নিজেদের বিচ্ছিন্ন বা আইসোলেট করে ফেলে, ভাবে আমাকে একাই থাকতে হবে। কিন্তু পার্থক্যটি বুঝুন, নিরাময়ের নির্জনতা আলাদা আর বিষণ্ণতার বিচ্ছিন্নতা আলাদা। নির্জনতায় মানুষ নিজেকে বোঝে, আর বিষণ্ণতায় মানুষ নিজের থেকে পালায়। বেশিরভাগ মানুষ অজান্তেই দ্বিতীয়টিতে চলে যায়। একটি প্রশ্ন, আপনি কি লক্ষ্য করেছেন যে আপনি আগের মতো নেই? আগে মজা করতেন, এখন কম কথা বলেন। আগে উত্তেজিত থাকতেন, এখন শক্তি পান না। আগে ভবিষ্যৎ পরিকল্পনা করতেন, এখন শুধু দিন পার করছেন। যদি এমন হয় তবে মন দিয়ে শুনুন, আপনি দুর্বল নন, আপনি একটি মানসিক ধাক্কার মধ্য দিয়ে যাচ্ছেন। মস্তিষ্ক এই ক্ষতিটিকে প্রসেস করছে। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন আপনি নিজেকে দোষ দিতে শুরু করেন। আমি যথেষ্ট ছিলাম না, আমি যদি এমন করতাম, আমি যদি বদলে যেতাম। কিন্তু সত্যটা অস্বস্তিকর, সব ব্রেকআপ ব্যর্থতা নয়, অনেক সময় তা অমিল, ভুল সময় বা মানসিক পরিমক্কতার পার্থক্যের কারণে হয়। কিন্তু ভাঙা মন যুক্তি মানে না, সে শুধু অপরাধবোধ আঁকড়ে ধরে। কল্পনা করুন, যদি এখন সে হঠাৎ মেসেজ করে তবে কি হবে? বুক ধড়ফড় করবে, মেজাজ সাথে সাথে বদলে যাবে, শক্তি ফিরে আসবে। এর মানে কি? আপনার আবেগের সুইচ এখনও তার হাতে, আর যতক্ষণ এমন থাকবে নিরাময় অসম্পূর্ণ। প্র্যাকটিক্যাল কথা হলো, এই পর্যায়ে সবথেকে জরুরি হলো অনুভূতিকে চেপে না রাখা, বরং পর্যবেক্ষণ করা। যখন দুঃখ আসবে তখন পালিয়ে যাবেন না, শুধু খেয়াল করুন, হ্যাঁ এখন কষ্ট হচ্ছে, কারণ আপনি ব্যথা থেকে যত পালাবেন সেটি তত আপনার পিছু নেবে। একটি গভীর সত্য, ব্রেকআপের পর মানুষ দুটি পথ বেছে নেয়। প্রথমটি হলো সাময়িক ব্যস্ততা বা ডিস্ট্র্যাকশন, রিলস দেখা, অন্যদের সাথে চ্যাট করা, রাত জেগে স্ক্রল করা, কিন্তু সকালে সেই একই শূন্যতা। দ্বিতীয়টি হল রূপান্তর বা ট্রান্সফরমেশন, এটি ধীরগতির কিন্তু স্থায়ী। সততার সাথে বলুন, কখনো কি মনে হয়েছে যে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন? যদি হ্যাঁ হয় তবে নিচে কমেন্টে শুধু লিখুন, আই লস্ট মাইসেলফ, কারণ পরের অংশটি সেখান থেকেই শুরু হবে, যেখানে বোঝা যাবে কিভাবে ব্রেকআপের পর কিছু মানুষ পুরোপুরি বদলে যায়, আর সেটাই হয় বিষণ্ণতা শেষ হওয়ার মুহূর্ত। তার আগে একটি জিনিস বুঝতে হবে, যাকে আপনি মিস করছেন সে কি সত্যি সেই মানুষটি, নাকি সেই অনুভূতি যা তার সাথে থাকাকালীন পেতেন? এই একটি প্রশ্ন পুরো গল্প বদলে দেয়। পার্ট 4। যখন আপনি সত্যিই হারানোর জন্য প্রস্তুত হন তখনই সম্পর্কের দিক পরিবর্তন হয়। এখানে এমন একটি বিষয় আসে যা বেশিরভাগ মানুষ অনেক দেরিতে বোঝে। অনেকে বলে, আমি তাকে হারানোর ভয় পাই না, কিন্তু সত্যিটা কি? ভেতরে কোথাও না কোথাও এখনও আশা বেঁচে থাকে। মন এখনও চায় সে ফিরে আসুক, হৃদয় গোপনে অপেক্ষা করে, আর সামনের মানুষটি এই বিষয়টি অনুভব করতে পারে।
কারণ সম্পর্কে শব্দ নয়, এনার্জি বা শক্তি কাজ করে। আপনি কিছু বলুন বা না বলুন, যদি ভেতরে ভয় থেকে থাকে তবে আপনার আচরণ তা দেখিয়ে দেয়। আপনি হয়তো সাথে সাথে রিপ্লাই করেন না, কিন্তু ফোন বারবার চেক করেন। আপনি মেসেজ পাঠান না, কিন্তু আশা করেন সে পাঠাক। আপনি বাইরে শক্ত থাকেন, কিন্তু ভেতরে স্বীকৃতি বা অ্যাপ্রুভাল চান। বড় তফাতটি এখানেই। যতক্ষণ আপনি হারানোর জন্য প্রস্তুত হবেন না, ততক্ষণ সামনের মানুষটি আপনাকে হারানোর ভয় পাবে না। সম্পর্কে ক্ষমতা সবসময় সেই মানুষের কাছে থাকে যার হারানোর ভয় কম। যদি আপনি যে কোনো মূল্যে সম্পর্কটি বাঁচাতে চান, তবে সামনের জন অবচেতনভাবে নিশ্চিন্ত হয়ে যায়। সে জানে আপনি যাবেন না। আর যেখানে নিশ্চয়তা থাকে, সেখানে প্রচেষ্টাও কমে যায়। টার্নিং পয়েন্ট শুরু হয় সেই দিন, যেদিন আপনি সত্যিই বোঝাতে বোঝাতে, অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যান এবং প্রথমবারের মতো নিজেকে বলেন, গেলে যেতে দাও। এখান থেকেই বদল শুরু হয়, কারণ সেদিন আপনি অভিনয় করছেন না, কোনো হিসেব কষছেন না বা নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করছেন না। আপনি শুধু শান্ত হয়ে যান। আর এই শান্তিটাই সামনের জনের জন্য সবথেকে অস্বস্তিকর। আগে কি ছিল? আপনি রিয়্যাক্ট করতেন। এখন কি? আপনি পর্যবেক্ষণ করেন। আগে আপনি ব্যাখ্যা দিতেন, এখন আপনি ছেড়ে দেন। মানুষ সবথেকে বেশি ভয় পায় সেই ব্যক্তিকে, যে আর কাউকে বোঝানোর বা মানানোর চেষ্টা করে না। এখানে একটি বিষয় ঘটে যা অনেকে লক্ষ্য করে না। সামনের জন হঠাৎ ছোট ছোট সংকেত দিতে শুরু করে। কখনো পরোক্ষভাবে চেক করা, কখনো স্বাভাবিক আচরণ বা হঠাৎ নরম সুর। কিন্তু আসল বদল সেখানে নয়। আসল বদল আপনার ভেতরে। এখন আপনি আর আতঙ্কিত হন না। আগে সে মেসেজ করলে বুক ধড়ফড় করত, এখন আপনি ভাবেন রিপ্লাই করা জরুরি কিনা। আর এই মুহূর্তটাই ভারসাম্য বদলে দেয়। কারণ এখন সম্পর্ক প্রয়োজনের ওপর নয়, পছন্দের ওপর দাঁড়িয়ে থাকে। একটি রূঢ় কথা, অনেকে এখানে ভুল করে। সামনের জন একটু নরম হতেই তারা আবার পুরনো রূপে ফিরে যায়। আবারও সেই সহজলভ্যতা, ব্যাখ্যা দেওয়া এবং ভারসাম্যহীন প্রচেষ্টা, পুরো চক্রটি আবার শুরু হয়। তাই আসল প্রস্তুতির মানে হল, আপনি তাকে ফিরে পাওয়ার জন্য বিচ্ছিন্ন হননি, আপনি সত্যিই সামনে এগোতে শুরু করেছেন। আর যখন মানুষ সামনে এগোতে শুরু করে, তখন পেছনে ফিরে তাকানো মানুষের সংখ্যা বেড়ে যায়। কিন্তু ফোকাস তার উপর হওয়া উচিত নয়। ফোকাস হওয়া উচিত এটার উপর যে আপনি অবশেষে নিজের সাথে সহজ হতে পারছেন। 5 ফর্ম। যখন বুঝতে পারেন ব্যথা মানুষটি চলে যাওয়ার জন্য নয়, আশা ভেঙে যাওয়ার জন্য হচ্ছে। ব্রেকআপের পর এমন একটি সময় আসে যখন হঠাৎ অনুভব করেন ব্যথা আগের মতো তীব্র নয়। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন? তাতেও শান্তি আসে না। শুধু একটি শূন্য অনুভূতি হয়, যেন ভেতরে কিছু একটা শেষ হয়ে গেছে। এখানেই অনেকে বিভ্রান্ত হয়। তারা ভাবে, আমি হয়তো এখনও তার থেকে বেরিয়ে আসতে পারিনি। কিন্তু সত্যিটা হলো, হৃদয়ে মানুষটিকে আঁকড়ে ধরে নেই, হৃদয়ে আঁকড়ে ধরে আছে সেই আশাটিকে যা আপনি তার সাথে তৈরি করেছিলেন। ভাবুন তো, আপনার শুধু সেই মানুষটির কথা মনে পড়ে না, আপনার মনে পড়ে সেই ভবিষ্যতের কথা যা আপনি কল্পনা করেছিলেন, সেই পরিকল্পনাগুলো যা কোনোদিন পূরণ হল না, সেই কথাগুলো যা অর্ধেক রয়ে গেল। সবথেকে বেশি কষ্ট তখন হয় যখন মস্তিষ্ক বারবার জিজ্ঞেস করে, আরেকটু চেষ্টা করলে কি বেঁচে যেত? এখানেই মানুষ নিজেকে সাজা দিতে শুরু করে। কিন্তু বুঝুন, সব সম্পর্ক প্রচেষ্টা দিয়ে বাঁচে না। কিছু সম্পর্ক শেষ হয় কারণ দুজন মানুষ আলাদা পথে চলে গেছে, শুধু একজন একটু দেরিতে বোঝে। এখানে একটি বিপজ্জনক পর্যায় শুরু হয়। আপনি বাইরে থেকে শক্ত হয়ে যান, কাজ করেন, হাসেন, কিন্তু ভেতরে হঠাৎ স্মৃতির ঢেউ আছড়ে পড়ে। কোনো গান, কোনো জায়গা বা কোনো তারিখ সব মনে করিয়ে দেয়। একেই বলে ইমোশনাল রিল্যাপস। মানুষ এতে ভয় পেয়ে ভাবে, আমি আবার পেছনে চলে গেলাম। না, নিরাময় বা হিলিং কোনো সরল রেখা নয়। কখনো সামনে, কখনো পেছনে, কিন্তু সামগ্রিকভাবে আপনি বেরিয়ে আসছেন। একটি সত্য কথা, আপনি কি লক্ষ্য করেছেন যে এখন আপনি আগের মতো বারবার মেসেজ চেক করেন না? কিন্তু যখন নোটিফিকেশন আসে, হৃদয় এখনও আশা করে, হয়তো সেই হবে। এটাই প্রমাণ যে আসক্তি ধীরে ধীরে ভাঙছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। এই পর্যায়টি সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে দুটি রাস্তা তৈরি হয়: পুরনো স্মৃতিতে ফিরে যাওয়া অথবা নিজেকে নতুনভাবে বোঝা। ব্রেকআপের পর ডিপ্রেশন এই জন্য লম্বা হয়, কারণ মানুষ নিজের সাথে যোগাযোগ বা রিকানেক্ট করে না। পুরো ফোকাস তার ওপর থাকে। সে কি করছে? সে কি খুশি? সে কি আমাকে মনে করে? কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি কেমন আছি? আমি কেন এত ভেঙে পড়লাম? যখন আপনি এই প্রশ্নগুলো করা শুরু করেন, তখনই রিকাভারি শুরু হয়।
এই পর্যায়ে কি করা উচিত? মিথ্যে শক্ত সাজার দরকার নেই, কিন্তু রুটিন যেন দুর্বল না হয়। ছোট ছোট স্থিতিশীলতা তৈরি করতে হয়। একই সময়ে ঘুম থেকে ওঠা, শরীর চর্চা করা, ফোনের ওপর নির্ভরশীলতা কমানো, কারণ মস্তিষ্ককে সংকেত দিতে হবে যে জীবন এখনও শেষ হয়ে যায়নি। কল্পনা করুন, কাল যদি সে ফিরে আসে এবং জিজ্ঞেস করে, কেমন আছো? আপনি কি সত্যি বলতে পারবেন যে এখন ঠিক আছেন, নাকি সেই ব্যথা আবার জেগে উঠবে? যদি উত্তরটি দ্বিতীয়টি হয়, তবে হিলিং এখনও বাকি আছে। খুব কম লোকই বলে, ব্রেকআপের পর আপনি তাকে নয়, নিজের সেই সংস্করণটিকে মিস করেন যে তার সাথে ছিল। এই উপলব্ধিটি যন্ত্রণাদায়ক হলেও এটি আপনাকে মুক্ত করে, কারণ প্রথমবারের মতো আপনি বোঝেন, আমি এখনও টিকে আছি, তার ছাড়াও। পার্ট 6। যখন বুঝতে শুরু করেন, সামনে এগিয়ে যাওয়া মানে ভুলে যাওয়া নয়, নিজেকে ফিরে পাওয়া। ব্রেকআপের পর একটি অদ্ভুত পর্যায়ে আসে, যেখানে ব্যথা আগের মতো তীব্র থাকে না, কিন্তু শান্তিও পুরোপুরি আসে না। মন বারবার পেছনে ফিরে তাকাতে চায়। এখানেই মানুষ সবথেকে বেশি আটকে যায়, কারণ তাদের মনে হয় যদি তারা সামনে এগিয়ে যায় তবে তার মানে হবে যে ভালোবাসা ছিল তা মিথ্যে ছিল। এটি সবথেকে বড় ভুল ধারণা। সামনে এগিয়ে যাওয়া মানে বেইমানি নয়, সামনে এগিয়ে যাওয়া মানে টিকে থাকা। আপনি লক্ষ্য করেছেন, শুরুতে প্রতিটি জিনিস সেই মানুষটির সাথেই জড়িত মনে হতো, কিন্তু ধীরে ধীরে সেই ছায়া সরতে শুরু করে। সকালে উঠতেই তার কথা মনে পড়া, রাতে শোবার আগে মনে পড়া, ফোন হাতে নিলেই একটা আশা জাগা। কিন্তু এখন কখনো কখনো পুরো দিন কেটে যায়, আর হঠাৎ সন্ধ্যায় তার কথা মনে পড়ে। আর তখন মনে এক ধরনের অপরাধ বোধ জাগে। আমি কি তাকে ভুলে যাচ্ছি? না, আপনি ভুলছেন না। আপনি সেরে উঠছেন, রিকাভার করছেন। মস্তিষ্ক ধীরে ধীরে সেই মানসিক ধাক্কা বা শক থেকে বেরিয়ে আসছে। এখানে একটি গভীর বিষয় বুঝতে হবে। ব্রেকআপ শুধু মানসিক ক্ষতি নয়, এটি পরিচয়ের ক্ষতিও। কারণ সম্পর্কে থাকাকালীন আপনি আমি থেকে বেশি আমরা হয়ে যান। পরিকল্পনাগুলোও ভাগ করা থাকে, চিন্তাধারা এবং ভবিষ্যৎও থাকে যৌথ। আর যখন সে চলে যায়, তখন শুধু একজন মানুষ যায় না, আপনার একটি সত্তাও চলে যায়। এই জন্যই ডিপ্রেশন লম্বা সময় ধরে চলে। এখন নিরাময়ের আসল কাজ শুরু হয়, নিজেকে পুনরায় চেনা। কিন্তু এখানে মানুষ ভুল করে কি, তারা সাময়িক ব্যস্ততা বা ডিস্ট্র্যাকশন খোঁজে। নতুন মানুষ, অন্তহীন স্ক্রলিং, গভীর রাত পর্যন্ত চ্যাটিং, সাময়িক মনোযোগ। কিছুক্ষণ ভালো লাগে, কিন্তু ভেতরের শূন্যতা সেখানেই থেকে যায়। কেন? কারণ কষ্ট এড়িয়ে গেলে তা শেষ হয় না, বুঝলে শেষ হয়। এবার ভাবুন, আপনি এতদিন কার থেকে পালাচ্ছিলেন? তার থেকে, নাকি সেই অনুভূতির থেকে যা তার চলে যাবার পর তৈরি হয়েছিল? যখন মানুষ প্রথমবার একা বসে নিজেকে সততার সাথে জিজ্ঞেস করে, আমি কেন এত নির্ভরশীল হয়ে পড়েছিলাম, ঠিক সেখান থেকেই উন্নতি বা গ্রোথ শুরু হয়। আর সত্যি বলতে এটাই সবথেকে কঠিন মুহূর্ত, কারণ এখানে দোষারোপ শেষ হয়ে যায়। এখন সামনের জনার ভিলেন থাকে না, এখন আপনি নিজের দিকে তাকাতে শুরু করেন। আর এটি অস্বস্তিকর হলেও খুব শক্তিশালী। একটি বিষয় লক্ষ্য করবেন, ধীরে ধীরে আপনি তুলনা করা বন্ধ করে দেন। আগে কি হতো, তার প্রোফাইল দেখা, তার জীবন দেখা, সে খুশি কিনা তা দেখা। কিন্তু এখন আপনার মনোযোগ কিছুটা হলেও সরতে শুরু করেছে, নিজের ঘুম, নিজের মেজাজ এবং নিজের কাজের উপর। আর এটাই লক্ষণ যে মস্তিষ্ক আসক্তি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, ঠিক যেমন নেশা ধীরে ধীরে কাটে। এখানে একটি বিপজ্জনক ফাঁদ আসে, নিঃসঙ্গ রাতগুলো। কখনো হঠাৎ মেসেজ করার তীব্র ইচ্ছা জাগে, স্রেফ একবার ক্লোজার পাওয়ার নামে। কিন্তু সত্যিটা কি? ক্লোজার মেসেজ থেকে পাওয়া যায় না, ক্লোজার আসে মেনে নেওয়া বা অ্যাকসেপ্টেন্স থেকে। কারণ সামনের জন যদি সত্যিই বুঝত, তবে হয়তো পরিস্থিতি এতদূর আসত না। প্র্যাকটিক্যাল কথা হলো, এই পর্যায়ে আপনার কি করা উচিত? অতিরঞ্জিত উন্নতি নয়, বরং সাধারণ স্থিতিশীলতা আনুন। রুটিন তৈরি করুন, শরীরচর্চা করুন, ঘুমের সময় ঠিক করুন। কারণ মানসিক নিরাময় শারীরিক অবস্থার সাথে যুক্ত থাকে, এটি বিজ্ঞান। শরীরের নড়াচড়া বা মুভমেন্টের সাথে মেজাজ নিয়ন্ত্রণকারী রাসায়নিকগুলো বদলে যায়। আরেকটি সত্য হল, অনেকে গোপনে চায় সামনের জন যেন দেখে আমি বদলে গেছি। কিন্তু আসল নিরাময় তখনই হয় যখন আপনার আর কিছু যায় আসে না যে সে দেখছে কিনা। আর এটি অভিনয় করে আসে না, সময় আর সততার সাথে আসে। কল্পনা করুন, আজ যদি সে হঠাৎ সামনে চলে আসে এবং স্বাভাবিক কথা বলে, আপনি কি ভেঙে পড়বেন নাকি শান্ত থাকবেন?
যদি আপনি শান্ত থাকতে পারেন তাহলে বুঝে নিন রিকাভারি শুরু হয়ে গেছে। এখন মাইন্ডসেট বা মানসিকতার পরিবর্তন ঘটে। আপনি উপলব্ধি করেন ভালোবাসা কোনো একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ভালোবাসার ক্ষমতা আপনার ভেতরে ছিল এবং সেটি এখনও আছে, শুধু দিক পরিবর্তন করতে হবে। ধীরে ধীরে অপরাধ বোধ কমতে শুরু করে। আপনি নিজেকে দোষ দেওয়া বন্ধ করেন। বুঝতে পারেন দুজন মানুষ চেষ্টা করলেই সম্পর্ক টিকে থাকে, একা কেউ বাঁচাতে পারে না। এই উপলব্ধিটি ভারী হলেও এটি আপনাকে মুক্ত করে। সবথেকে আকর্ষণীয় পরিবর্তন হল আপনি অন্যের স্বীকৃতি খোঁজা বন্ধ করেন। আগে স্বীকৃতি দরকার ছিল, এখন শান্তি দরকার। আগে রিপ্লাই দরকার ছিল, এখন স্বচ্ছতা দরকার। আর এই মুহূর্তটি ডিপ্রেশনের কবজা ভেঙে দেয়। কিন্তু এখনও একটি শেষ বিষয় বাকি আছে। অনেকে এখানে পৌঁছেও একটি ভুল করে। তারা শক্ত তো হয়ে যায়, কিন্তু মন বন্ধ করে দেয়। পরের অংশটি সেখান থেকেই শুরু হবে, যেখানে বোঝা যাবে কিভাবে কষ্ট থেকে বেরিয়েও মানুষ তিক্ত হয় না, বরং আগের থেকেও বেশি স্থিতিশীল হয়ে ওঠে। পর্ব ৭। যখন আপনি সত্যিই বেরিয়ে আসেন এবং বুঝতে পারেন যে ভেঙে যাওয়াটা বৃথা যায়নি। একসময় ছিল যখন আপনার মনে হতো এই কষ্ট হয়তো কোনো দিন শেষ হবে না। সকালে উঠলেই বুক ভারী লাগা, রাতে ঘুমানোর সময় সেই মুখগুলো, এবং মাঝে মাঝে সেই প্রশ্ন, আমার সাথেই এমন কেন হলো? কিন্তু আপনি যদি এই সফরের এই পর্যন্ত পৌঁছে থাকেন, তবে একটি জিনিস ধীরে ধীরে বদলে গেছে। আপনি হয়তো নিজেও পুরোপুরি অনুভব করেননি, কিন্তু ভেতরে কিছু একটা শান্ত হয়ে গেছে। এখন আর সবকিছু আপনাকে বিচলিত বা ট্রিগার করে না। এখন সব নোটিফিকেশনে বুক ধড়ফড় করে না। এখন সব স্মৃতি আপনাকে ভেঙে দেয় না। আর এটাই সেই পয়েন্ট যেখানে বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না তাদের ভেতরে কতটা পরিবর্তন এসেছে। কারণ নিরাময় চিৎকার করে আসে না, তা আসে খুব ধীরে ধীরে, নিঃশব্দে, ঠিক যেমন বৃষ্টির পর মাটি শুকায়। আপনি লক্ষ্য করেছেন, আগে আপনি উত্তর খুঁজছিলেন, সে কেন এমন করল, আমার কি ভুল ছিল, আমি এমন করলে কি সম্পর্কটা বাঁচত? কিন্তু এখন প্রশ্ন কমে গেছে এবং মেনে নেওয়ার প্রবণতা বেড়েছে। এটাই রিকভারি। একটি সত্য শুনুন, ব্রেকআপের পর ডিপ্রেশন এই জন্যই গভীর মনে হয়, কারণ মানুষ শুধু মানুষকে হারায় না, নিজের আশা হারিয়ে ফেলে। ভবিষ্যতের ছবিটা ভেঙে যায়। কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারেন যে ভবিষ্যৎটি ভেঙে যাবার ভয়ে আপনি ভীত ছিলেন, সেটি আসলে নিশ্চিত ছিলই না। আপনি স্রেফ কল্পনা করছিলেন, বাস্তবতা ছিল অন্য কিছু। আর যখনই বিষয়টি অন্তরে গেঁথে যায়, তখন দোষারোপ করা শেষ হয়। এখন আপনি বোঝেন, কিছু সম্পর্ক এই জন্যই শেষ হয় যাতে মানুষ নিজের সাথে দেখা করতে পারে। ভাবুন তো, যদি সেই সম্পর্কটি চলতে থাকত, তবে কি আপনি আজ নিজেকে এতটা বুঝতে পারতেন? হয়তো না, কারণ আরামদায়ক অবস্থা উন্নতিকে আটকে দেয়। কষ্ট আপনাকে বাধ্য করে ভেতরে কি চলছে তা দেখার জন্য। এখন সবথেকে বড় বদল আসে, আপনি মনোযোগের পেছনে ছোঁটা বন্ধ করেন। আগে মেসেজ গুরুত্বপূর্ণ ছিল, এখন মানসিক শান্তি গুরুত্বপূর্ণ। আগে উপস্থিতি দরকার ছিল, এখন সম্মান দরকার। আর যখন এই পরিবর্তন আসে, তখন পৃথিবীও আপনাকে অন্যভাবে ট্রিট করতে শুরু করে, কারণ আপনার এনার্জি বদলে যায়। এখন একটি মুহূর্ত কল্পনা করুন, সেই মানুষটি যার চলে যাওয়ায় আপনি ভেঙে পড়েছিলেন, সেই যদি আজ হঠাৎ ফিরে আসে, তবে কি হবে? আগে আপনি সাথে সাথে রাজি হয়ে যেতেন। এখন হয়তো আপনি শান্ত থাকবেন, ভাববেন, বুঝবেন। আর এটাই আসল শক্তি। প্রতিশোধ নয়, নিয়ন্ত্রণ নয়, স্রেফ স্বচ্ছতা। এখন আপনাকে কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আপনি নিজে জানেন আপনি কিসের মধ্য দিয়ে গেছেন এবং কিভাবে তা থেকে বেরিয়ে এসেছেন। এখান থেকেই ডিপ্রেশনের শিকল ভেঙে যায়, যখন মানুষ উপলব্ধি করে, আমি বেঁচে গেছি। আর এটি ছোট কোনো কথা নয়। অনেকে বছরের পর বছর সেখানেই আটকে থাকে, কিন্তু আপনি ধীরে ধীরে বেরিয়ে এসেছেন। আরেকটি বিষয়, নিরাময় মানে এই নয় যে আপনি আর কোনোদিন আঘাত পাবেন না। এর মানে হল, এখন আপনি নিজেকে না হারিয়েও কাউকে ভালোবাসতে পারবেন। পার্থক্যটা বুঝতে পারছেন? আগে সম্পর্ক ছিল আপনার পরিচয়, এখন সম্পর্ক হবে আপনার জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। আর এটাই হলো পরিপক্কতা বা ম্যাচুয়ারিটি। এখন মন বন্ধ করে দেবেন না, কারণ কষ্ট আপনাকে দুর্বল করেনি, আপনাকে সচেতন করেছে। এখন আপনি রেড ফ্ল্যাগ বা বিপদের সংকেত দ্রুত চিনবেন। এখন আপনি সম্মানের প্রশ্নে আপোষ করবেন না। এখন আপনি নীরবতাকে ভয় পাবেন না। আর সবথেকে বড় কথা, এখন যদি কেউ চলেও যায়, তবে আপনি ভেঙে চূর্ণ হয়ে যাবেন না। একটু দুঃখ হবে, কিন্তু আপনি নিজেকে সামলে নেবেন, কারণ আপনি নিজের সাথে থাকতে শিখে গেছেন। আর সত্যি বলতে, এটাই মানুষকে ভেতর থেকে আকর্ষণীয় করে তোলে। আত্মসম্মান, স্থিতিশীলতা এবং স্থিরতা।
এখন হয়তো আপনি অনুভব করছেন শুরুতে যে কষ্টটা ছিল তা আপনাকে শেষ করতে আসেনি, তা আপনাকে বদলাতে এসেছিল। আর আজ আপনি এখানে বসে এই সব কথা শুনছেন মানে হলো আপনি হার মানেননি, আপনি নিজেকে সুযোগ দিয়েছেন, আর অনেকে এটাই পারে না। শেষ কথাটি বুঝে নিন, যেদিন মানুষ নিজেকে একা ছেড়ে দেওয়া বন্ধ করে দেয় সেদিন পৃথিবীও তাকে হালকাভাবে নেওয়া বন্ধ করে দেয়। আর এটাই হয়তো এই পুরো সফরের সবথেকে বড় জয়। আসলে কথা এখানে শেষ নয়, এখান থেকেই শুরু। আপনি যদি এই ভিডিওর শেষ পর্যন্ত থেকে থাকেন তবে একটি বিষয় পরিষ্কার, আপনি শুধু কাউকে ফিরে পাওয়ার জন্য এটি দেখছিলেন না, আপনি ভেতর থেকে সুস্থ হতে চেয়েছিলেন। কারণ সত্যি এই যে ব্রেকআপের কষ্ট ততটা বিপজ্জনক নয় যতটা নিজেকে হারিয়ে ফেলার ভয়টা হয়। হয়তো গত কিছু সময় ধরে আপনি নিজেকেই বোঝানোর চেষ্টা করছিলেন, কখনো শক্ত হওয়ার, কখনো ভুলে যাওয়ার, কখনো দেখানোর যে কিছু যায় আসে না, কিন্তু ভেতরে কোথাও না কোথাও প্রভাব পড়ত। আর এতে ভুল কিছু নেই। যে মানুষটি সত্যি হৃদয় দিয়ে ভালোবেসেছে সে হুট করে ঠিক হয়ে যায় না, সময় লাগে। কিন্তু আজ যদি আপনি এই পুরো কথাটি মন দিয়ে শুনে থাকেন তবে হয়তো একটি বিষয় বুঝে গেছেন যে আপনি ভেঙে পড়েননি, আপনি স্রেফ থমকে গেছিলেন। আর থমকে যাওয়া মানে হেরে যাওয়া নয়। অনেক সময় সেই মানুষটিই পরবর্তীতে সবথেকে মজবুত হয়ে ওঠে, যে সবথেকে চুপ থেকে কষ্ট সহ্য করে। এখন কি করতে হবে? কোনো তাড়া নেই, কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। স্রেফ ধীরে ধীরে নিজের জীবনকে আবার গুছিয়ে নিন, নিজের রুটিনে ফেরুন, আপনজনদের সাথে যুক্ত হন, এবং সবথেকে জরুরি হল নিজের সাথে সম্পর্কটি ঠিক করুন। কারণ যখন মানুষ নিজের সাথে ঠিক হয়ে যায় তখন কোনো সম্পর্কই তাকে ভাঙতে পারে না। আজকের পর হয়তো আপনি আর কারোর চলে যাওয়াকে ভয় পাবেন না, কারণ এখন আপনি জানেন আপনি একাও নিজেকে সামলাতে পারেন। যদি ভিডিওতে বলা কোনো কথা আপনার পরিস্থিতির সাথে মিলে যায় তাহলে নিচে অবশ্যই লিখবেন। লোকে প্রায়ই ভাবে যে তারা একাই লড়াই করছে, কিন্তু সত্যি এই যে অনেকে সেই একই পথ দিয়ে যাচ্ছে। আর ভিডিওটি যদি সামান্যতম সাহায্য করে থাকে তাহলে এটিকে ছড়িয়ে দিন, কারণ একটি সঠিক কথা অন্য কাউকে ভেঙে পড়া থেকে বাঁচাতে পারে। নিজের খেয়াল রাখবেন, ধীরে চলুন, কিন্তু থেমে যাবেন না।